আসসালামু আলাইকুম। আমি কানিজ ফাতেমা অর্দা। টাইপ 4 হচ্ছে অন্যান্য, অর্থাৎ উপসর্গের যে অন্যান্য প্রশ্নগুলো আছে কোনটা কোন অর্থে ব্যবহার করা হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথম প্রশ্নে কি দেওয়া আছে একটু দেখি চলো। এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এসেছে আমাদের বইয়ের মধ্যে যে ছকটা দেওয়া আছে সেই ছকটা থেকে। সঙ্গে অর্থে অনু উপসর্গটি ব্যবহার হয়েছে কোনটিতে? আমরা জানি অনুকম্পা সঙ্গে অর্থে ব্যবহার করা হয়ে থাকে। বেকসুর শব্দে উপসর্গটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? অর্থাৎ এই যে বে, এটা কি অর্থে? অধীন, আধা, মন্দ নাকি না? কুসুর মানে কি? যে দোষটা করেছে, আর বেকুসুর মানে যে দোষটা করেনি, একদম সম্পূর্ণ নেগেটিভ হয়ে গেছে, না হয়ে গেছে। সুনিপুণ শব্দে সুপসর্গটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? অতিশয্য, বিশেষ, অতিশয়, নিশ্চয়। অতিশয্য অর্থে ব্যবহার করা হয়েছে। বলো না সব ওই ছক থেকে এসেছে, অর্থদ্যোতন অংশ থেকে। আচ্ছা, এরপর দেখো, পরিপূর্ণ শব্দটি উপসর্গ পূর্ণ শব্দের কোন ধরনের পরিবর্তন সাধন হয়েছে? নতুন অর্থবোধক শব্দ তৈরি, শব্দের অর্থের পূর্ণতা সাধন, অর্থের সম্প্রসারণ, অর্থাৎ আগের অর্থে আরো বেশি বড় অর্থ হয়ে গেছে, একদম সম্পূর্ণ পূর্ণ হকে পরিপূর্ণ বলে, তাহলে অর্থের সম্প্রসারণ। ঈষৎ অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গযুক্ত শব্দ? এটা হচ্ছে কি? আরক্ত। পাতি উপসর্গ কোন অর্থে ব্যবহার করা হয়েছে? ছোট, বিপরীত, নিম্ন নাকি শূন্য? এর উত্তরটা কি হবে? ছোট। আমরা জানি হাসের আগে আমরা পাতি যুক্ত করলে সেটা হয়ে যায় পাতিহাস, যেটা কি ছোট অর্থে ব্যবহার করা হয়ে থাকে। নালায়েক শব্দের না উপসর্গটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? অপূর্ণ, বিপরীত, মন্দ নাকি সদৃশ? এর উত্তরটা কি হবে? অপূর্ণ। লায়েক মানে কি? যোগ্য, নালায়েক মানে অযোগ্য। আরক্ত শব্দে আ উপসর্গটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? এটা কিন্তু আমরা জানি ঈষৎ অর্থে। এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরে বোর্ডে আসতেই থাকে। দেখো, দিনাজপুর বোর্ড 24-এর প্রশ্ন, কতটা ইম্পর্টেন্ট বুঝতেই পারছো। গৌণ অর্থ প্রকাশ করেছে কোন উপসর্গযুক্ত শব্দ? হাবহাত, কদবেল, নিমরাজি, গড় হাজির। এটা উত্তরটা কি হবে বলো তো? গৌণ অর্থ ব্যবহার করা হয়েছে কোনটিতে? আমাদের উত্তরটা হবে কি? কদবেল। ঠিক আছে। অভাব অর্থ প্রকাশ করেছে কোনটা? শুনেই বোঝা যাচ্ছে হাবহাত। ঠিক আছে, হাবহাত হচ্ছে কি? অভাব অর্থে ব্যবহার করা হয়েছে। নি উপসর্গ যোগে নিখাত কোন অর্থে ব্যবহার করা হয়েছে? খাতেটা কি? নিখাত। গতি অর্থে, উত্তম অর্থে, নিশ্চয় অর্থে, নেই এমন অর্থে। যেখানে কোনো খাত নেই সেটাকে নিখাত বলা হয়, তাহলে নেই এমন অর্থে ব্যবহার করা হয়েছে। নজর শব্দের সাথে সুপসর্গ যুক্ত হলে শব্দের অর্থে কি ধরনের পরিবর্তন হয়? দেখো, আমরা যখন নজর বলছি সেটা হচ্ছে কি? যে কোনো এক, মানে সকল দিকে আমার নজর। আমি যখন সুনজর বলবো তার মানে কি? এখন একটা নির্দিষ্ট জায়গায় সুনজর থাকতে পারে, সব জায়গায় তার এক সুনজর হয় না। তার মানে কি? অর্থ আগে যে সংকোচ হয়ে গেছে। আগে নজর দ্বারা সুনজর, বদনজর, কুনজর সবকিছু বোঝানো হতো, আর এখন সুনজর দ্বারা শুধু একদিককে মিন করা হচ্ছে, অর্থ আগে যে ছোট হয়ে গেছে। উপভোগ, এখানে উপসর্গটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? উপভোগ কি? সম্যক, অর্থাৎ সম্পূর্ণ ভোগ। কোন শব্দে বিপরীত অর্থে উপসর্গ ব্যবহার করা হয়েছে? কদবেল, গড় হাজির, উপভোগ, নিমরাজি। গড় হাজির, হাজির শব্দের ঠিক বিপরীত অর্থ হচ্ছে গড় হাজির। নিচের কোন উপসর্গ যোগে গঠিত শব্দ? প্রগতি, নীলিমা, বেতনা, নাতিন। আমরা দেখতে পাচ্ছি বাকিগুলো তো প্রত্যয়, শুধুমাত্র প্রগতি, প্রযোগ, গতি এটা হচ্ছে একটা উপসর্গ, কারণ উপসর্গ একমাত্র শব্দের শুরুতে বসে। পরিত্যাগ শব্দে পরি উপসর্গটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? ছোট, অসম্পূর্ণ, অর্ধেক নাকি সম্পূর্ণ? সম্পূর্ণ ত্যাগ করাকে আমরা পরিত্যাগ করা বলি, তাহলে এটা কি? সম্পূর্ণ অর্থে। অপসংস্কৃতি শব্দে অপউপসর্গটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? বিকৃত, মন্দ, খারাপ নাকি তুল্য? দেখো, সংস্কৃতিকে বিকৃত করলে সেটা হয়ে যায় অপসংস্কৃতি, তাহলে উত্তর হবে কি? বিকৃত। উপসর্গ যুক্ত কোন শব্দটি অতিশয় অর্থে ব্যবহার করা হয়েছে? অত্যাচার, পরাবাস্তব, বদমেজাজ নাকি ভর জোয়ার? এটা উত্তরটা কি হবে? 54 উত্তর বলতো। এটা উত্তরটা হচ্ছে পরাবাস্তব। নি উপসর্গ যোগে নিবৃত্তি কোন অর্থে ব্যবহার করা হয়েছে? গতি অর্থে, উত্তম অর্থে, নিষেধ অর্থে, নিশ্চয় অর্থে? এর উত্তরটা কি হবে? নিষেধ অর্থে। এরপর দেখো, অপকর্ম শব্দে অপ উপসর্গটি কি অর্থে প্রকাশ হয়েছে? উৎকর্ষ, আকৃষ্ট, নিকৃষ্ট, বিশিষ্ট? এর উত্তরটা হবে নিকৃষ্ট। নিচের কোন শব্দে অপূর্ব অর্থে না উপসর্গ ব্যবহার করা হয়েছে? নায়ক, নাজুক, নালায়েক নাকি নাদিব? এর উত্তর কি হবে? নালায়েক। বাস্তু শব্দটিতে কোন অর্থে উপসর্গ যুক্ত হয়েছে? ঊর্ধ্বে, পরিত্যক্ত, নিকট নাকি বিশেষ? এর উত্তরটা হবে পরিত্যক্ত। অপ উপসর্গ যোগে গঠিত অপকর্ম শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? কর্মের আগে অপযুক্ত করলে সেটা কি? মন্দ হয়ে যায়, খারাপ হয়ে যায়, তার মানে মন্দ অর্থে। গড় ঠিকানা শব্দে গড় উপসর্গটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? ভিন্ন অর্থে। ভিন্ন অর্থ প্রকাশ করেছে নিচে কোন উপসর্গ? আখাম্বা, নিস্তরঙ্গ, কদবেল, বিভুই। বিভুই হচ্ছে আমাদের সঠিক উত্তর।
অপসংস্কৃতি এটা অবশ্যই কি আমাদের বিকৃত অর্থে ব্যবহার করা হয়েছে। সংস্কৃতির আগে অপযুক্ত করলে সেটা বিকৃত অর্থ হয়ে যায়। বে উপসর্গযোগে গঠিত বেগ দখল শব্দটি কি অর্থে ব্যবহার করা হয়েছে? বিশেষ, ভিন্ন, ঋত নাকি উগ্র? এটা অবশ্যই কি ঋত অর্থ ব্যবহার করা হয়েছে। ঠিক আছে, তো সকলকে অসংখ্য ধন্যবাদ। এই পর্বটা মূলত কোন অর্থ, অর্থাৎ ছকটা থেকে সম্পূর্ণ প্রশ্ন এসেছে। তো এই ছকটা, বইয়ের ছকটা পড়লেই দেখবে অনেক সহজ আসবে। আর যেই ছকটা আমি মানে আলোচনা করছি, দেখো প্রত্যেকটা প্রশ্ন সেই ছকের, আর বেশি প্রশ্ন এই টাইপেই আছে, অর্থাৎ এই টাইপের প্রশ্নই পরীক্ষায়ও বেশি আসে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্বে আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।